মামা কি বিক্রি করতেছেন? বাদাম মাখা মামা। ভাই বাদাম স্বাদ হবে তো? অবশ্যই স্বাদ হবে, ভালো লাগলে টাকা দেবেন, না হলে দিতে হবে না। আপনি দেখলাম প্রবাসীদের নিয়ে একটা গান বানাইছেন মামা, হ্যাঁ? জি। তো এই গানটা আপনি কি করে বানাইলেন? প্রবাসীদের নিয়ে তো কেউ কথা বলা সাহস পায় না, আর আপনি এই গানটা কি নিজে লিখছেন? জি। মামা প্রবাসীকে আমি ভিডিও দেখি, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। দেখলি অনেক সময় দেখি যে মা বাবা সাইডে তারা বউ ছেলে মেয়ে সাইডে খুব কষ্টে টাকার জন্য ছুটছে, খুব কষ্ট করে তারা। আসলে কি যে বাড়ির লোক অনেকজন বুঝতে পারে না যে তারা প্রবাসে কি কষ্ট করে, কারণ তারা চায় হলো প্রবাসের টাকা। কারণ তারা হলো বাড়ির সন্তানের চেয়ে প্রবাসের টাকার জন্যই তো তারা বিদেশ পাঠায় দেয়। ছোট সন্তান, সবার চেয়ে ছোট সন্তান তারাই বিদেশে পাঠায় দেয়, তাকে বাঁধে না। যার কারণে এই গানটা বানালাম, তাকে আমি ভিডিও দেখি, খুব ভালো লাগে, যার কারণে এই গানটা বানালাম। আপনি তো যেহেতু এই গানটা নিজে বানাইছেন, জি। তাহলে এই গানটা গানের তালে তালে আপনি বাদাম মাখান তো। আচ্ছা। আমি কপাল পোড়া প্রবাসী, আমার মুখে নেই তো হাসি, আমার চোখে ঝরে পানি। আমি কপাল পোড়া প্রবাসী, আমার মুখে নেই তো হাসি, আমার চোখে ঝরে পানি। মা বাবা ছেড়ে প্রবাসে এসে, মা বাবা ছেড়ে প্রবাসে এসে কেমন করে ভালো থাকি। আমি কপাল পোড়া প্রবাসী, আমার মুখে নেই তো হাসি, আমার চোখে ঝরে পানি। বাহ মামা বাহ, প্রবাসীদের নিয়ে তো আপনি অনেক সুন্দর গান করতে পারেন, অনেক ভালো লাগলে মামা। আর প্রবাসী যে ভাই বোনেরা আছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করবেন।